সবাই মিলে যাব মা বাড়িতে। তো তাই সকাল সকালই আমরা ঘুম থেকে উঠে নিয়ে আমি এই নেল আর্ট করেছি। এটা নাকি ব্লাড নেল আর্ট সামথিং কিছু একটা বলে, তো অনেক কষ্ট করে। সো এই হচ্ছে আমার আজকের ফুল লুক। এখন সবাই একে একে উঠছে, আর এখন 1 ঘন্টার উপরে টাইম আছে। এখন 12টা 20 বাজছে, আর 1টা 20-তে ট্রেন ছাড়বে। এত বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল, এখন কেউ বুঝতেই পারবে না যে সকালবেলা নিম্নচাপ ছিল আর প্রচন্ড বৃষ্টি ছিল। হ্যাঁ, আর আমার বাবা আলাদাই সুকুন। আর তখন থেকে একটা বলতে তো আমার মানে মামার কাছে সত্যি সাকসেসফুল হয়েছে না। তাহলে আমি কই এলাম, দেখতে পারলি না? ও তুই দেখতে পাওনি? ফরিদে পাগলারও গলে থাকে। Hey guys, good morning, welcome to my channel. তো তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে চলে এলাম অনেক দিন পর একটা ইন্টারেস্টিং ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা এই যে আজকে আমরা যাব ঘুরতে। হ্যাঁ, আজকে আমরা যাব মা বাড়িতে ঘুরতে, সবাই মিলে যাব মা বাড়িতে। তো তাই সকাল সকালই আমরা ঘুম থেকে উঠে নিয়েছি। আজকে তো আমি 6টা 6:30 উঠে গেছি। তারপর চা খেয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একবারে পুরো রেডি। আর জাস্ট এরপরেই রেডি হয়ে বেরোবো। এরপরে আমাদের ট্রেন ধরতে হবে, 1টার সময়তে আমাদের ট্রেন আছে। এখন বাজছে 10টা 10:30 মতন বাজছে। হ্যাঁ, এখন বাজছে 10টা। তো এরপরেই রেডি হব, রেডি হয়েই সব বেরোবো। তো চলো। আর হ্যাঁ গাইস, আর আমি কালকে রাতে এই নেল আর্টটাও করে নিয়েছি। ফার্স্ট টাইম আমি এই নেল আর্ট করেছি। এটা নাকি ব্লাড নেল আর্ট সামথিং কিছু একটা বলে, তো অনেক কষ্ট করে এই নেল আর্টটা বানিয়েছি ফার্স্ট টাইম। সো গাইস, আমি এদিকে রেডি হয়ে গেছি, আর আমরা সবাইও রেডি হয়ে গেছি। এরপর বেরোবো। এখন 12:15 বাজছে, আর 12টার সময় বেরিয়ে আমরা চলে যাবো সোজা স্টেশনে। আর একটাই আমাদের ট্রেন। তো চলো দেখতে থাকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। সো এই হচ্ছে আমার আজকের ফুল লুক। তো কেমন লাগলো জানিও, আর অবশ্যই কমেন্ট করতে থাকো তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে। আমি অবশ্যই সেই রকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো, ব্লগটা এনজয় করো। তো চলো। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর স্টেশনটা আরও সুন্দর করে বানানোর জন্য চারিধারে কাজ চলছে, তাই ভাঙা ভাঙা জিনিসে ভর্তি। আর এদিকে বাবাও চলে গেছে টিকিট কাটার জন্য। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল যে আমার কথা শোনাই যায়নি। তো এখানে আমাকে বাধ্য হয়ে ভয়েস এবার দিতে হলো, যেহেতু আমার কোনো কথা শোনাই যায়নি। আর এখানে মা, আমি, ভাই সবাই দাঁড়িয়েছিলাম, আর বাবাও টিকিট কেটে চলে এসছে। আর এখন যেহেতু বাজছে 12:15, আর আমাদের এখানে ট্রেনের টাইম হচ্ছে 1:20-তে। আর যেহেতু আমাদের ট্রেন প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিল, তাই কিছুক্ষণ টিকিট কাউন্টারের ওখানে দাঁড়িয়ে আমরা চলে আসি প্ল্যাটফর্মে। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেই ট্রেনটা যাবে সার্ভিস সেন্টারে। তো সেম প্ল্যাটফর্ম হওয়াতে আমরা ভুল করে এই ট্রেনেই উঠি। তারপরে পুলিশ যারা ছিল ওনারা বলেন নাকি এই ট্রেন যাবে সার্ভিসে, তো নেক্সট যেই পরের ট্রেনটা আছে সেই ট্রেনেই তোমরা চাপো। তো সেখান থেকে নেমে আমরা আবার পরের ট্রেনটাতে চাপি, যেটা দাঁড়িয়েছিল। আর এখন 12:15 বাজছে। আর আজকের ওয়েদারটা পুরো কনফিউজ ছিল। সকালে যে পরিমাণে বৃষ্টি, সেই পরিমাণে এখন গরম। আমরা ট্রেনে চেপে গেছি, আর পুরো ট্রেন দেখতে পাচ্ছ ফাঁকা। এখনো সবাই একে একে উঠছে, আর এখন 1 ঘন্টার উপরে টাইম আছে। এখন 12:20 বাজছে, আর 1:20-তে ট্রেন ছাড়বে। আমরা 1 ঘন্টা আগে থেকে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন পুরো ট্রেন ফাঁকা, আর যারা যারা এসেছিল তারা নিজেদের মতন জিনিস রেখে নেমেও গেছে। আর এদিকে মা আর ভাইও বসে আছে। তো গাইস, সকাল থেকে এত বৃষ্টি ছিল, এখন কেউ বুঝতেই পারবে না যে সকালবেলা নিম্নচাপ ছিল আর প্রচণ্ড বৃষ্টি ছিল। হ্যাঁ, আর আমার বাবা তো সকাল থেকে যেহেতু এত বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছিলো, তো বাবা তো এখন রেডিকট পরে বেরিয়েছে, আর আমাদেরকেও ফোর্স করছিল যে সোয়েটার পরার জন্য। কিন্তু এখন পটপটে রোদ উঠেছে, কেউ বলতেই পারবে না যে এখন সকালবেলায় এত বৃষ্টি হচ্ছিলো, এত ঠান্ডা, আর এখন গরম লাগছে, গরম। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে রোদ দিয়েছে। যতক্ষণ না বৃষ্টি মানে যতক্ষণ না ট্রেন ছাড়বে না ততক্ষণ এরকম গরমে বসে থাকতে হবে। তারপর তো মজাই মজা। আরে
ঝালমুড়ি খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছে ঝালমুড়ি খাওয়া। তুই খাবি ঝালমুড়ি? তো ফাঁকা ট্রেনে শুধু হকাররা ঘুরে বেড়াচ্ছে, ঝালমুড়ি, চা, ঘুগনি এই দেখে খাওয়া খিদেও পেয়ে গেছে, কারণ সেই 9টার সময়তে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বাজছে 12:20, প্রায় দুপুর হতে চললো। আর আমরা খেয়ে দিয়ে বেরোয়নি, একবারে ব্রেকফাস্ট করেই যেহেতু বেরিয়েছে, এখন মোটামুটি খিদেও পেয়ে গেছে। তো ট্রেন চলো দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। তো ট্রেন চলো, তারপরে দেখা হচ্ছে। তো এরপরে ট্রেন ছাড়বে বলে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, আর এদিকে এখন মেসেজও দিয়ে দিয়েছে যে যাতে সবার যাত্রা ভালোভাবে হয় আর তারা যেন তাদের গন্তব্যে ভালোভাবে সেফলি পৌঁছতে পারে। আর এরপরে এখন ট্রেনও ছেড়ে দিয়েছে, আর লাইন না পাওয়ায় ট্রেন আস্তে আস্তেই যাচ্ছিল। যাই হোক, এতক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে বসে থাকার পর ফাইনালি ট্রেন ছাড়লো। এতেই আমরা সন্তুষ্ট, কারণ এতক্ষণ গরমে বসে থাকার পর ফাইনালি যে ট্রেন স্টার্ট হয়েছে এতেই আমাদের স্বস্তি। আর এদিকে বাবা এতই কথা বলতে ব্যস্ত যে আমার কার্যকলাপ কিছুই প্রথমে বুঝতে পারেনি, তারপরে বুঝতে পারে যে আমি কি করতে চাইছি। তো যাই হোক, এখানে ট্রেনও চলা শুরু হয়ে গেছে, আর ট্রেনে আমরা ঘুরতে যাব আর কিছু খাওয়া দাওয়া করবো না তা কি করে হয়। তো সেই অনুযায়ী আমরা এখানে দিলখুশ কিনে নিয়েছি আমাদের দিলটাকেও ফাইনালি খুশ করার জন্য। তো চলো এটা আমরা খেতে থাকি, আর তোমরাও আমার সাথে সাথে নেচারটাকে একটু এনজয় করো। সো গাইস, আমি চলে এসেছি, আমরা সবাই চলে এসেছি, আর এখন আমাদের ঢুকতে ঢুকতে পুরো প্রায় 5টা, 5:30টাও বেজে গেছে, আর এখন অলমোস্ট 6টা বাজতে চলেছে। তো এসে একটা আলাদাই সুকুন। আর তখন থেকে একটা বল বলতে তো একটা বল বেরিয়েছে, সেখানে পজম 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 বাচ্চা ছেলের মতন। আর আমরা সবাই চলে এসেছি ছাদে। দূর, কথা বলতে আমাকে দেবে না। তো যাই হোক, আমাদের শহর আর আমাদের গ্রামের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো যেটা দুটোই কোনো ডিফারেন্স হয় না, গ্রামের মতন, শহর শহরের মতন। একমাত্র যারা গ্রাম শহর দুটো জায়গাতেই থাকো আর দুটো জায়গাকেই ভালোবাসো তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারবে গ্রাম আর শহরের ডিফারেন্স কী, আর সেখানকার সুবিধা অসুবিধা কী। আর এই দেখো দূরে আমাদের ওই ট্রেনও যাচ্ছে। তো এখানে তোমরা সব কিছুই দেখতে পাবে, সবুজ চারিধারে, সবুজ সবুজ প্রকৃতি, আর তার মধ্যে বিশুদ্ধ একদম অথেন্টিক অর্গ্যানিক বাতাস, যেটা শহরে গেলে কোনোভাবেই পাওয়া যায় না। আর দূরে আমার মাও হাঁটছে। আর শহরে কি, এবার শহরের এই সুবিধাটা হয় যে যাতায়াতের, গাড়ি ঘোড়ার এই ফ্যাসিলিটি সব পাওয়া যায়। তো দুটোরই কোনো তুলনা হয় না। তো আমি তো এখন এসে আমার খুবই মজা হচ্ছে। তো চলো এবারে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। আর তোমাদেরকে একবার চারিধারটা দেখিয়েও দিচ্ছি কী রকম আমার মা বাড়ির পরিবেশ। তো এদিকে এখন ট্রেনও চলে যাচ্ছে, আর এগুলোকে দেখে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে এক সময় ট্রেন দেখে আমরা সবাইকে হাই হ্যালো বাই বাই করতাম। আর এদিকে এখন হালকা হালকা সন্ধেও নেমে এসছে, আর এই বিকেল সন্ধ্যের লুকটা জাস্ট ওয়াও, একটা আলাদাই রিফ্রেশিং ফিল দিচ্ছে। আর এমনিতেই সবাই মা বাড়িতে গেলে সবাইকার আনন্দ হয়, আর তার উপর আমার এতদিন পরে মা বাড়িতে আসা, আমার তো খুবই মজা হচ্ছে। আর তোমরাও কমেন্টে জানাতে ভুলো না তোমাদের মা বাড়ি যাওয়ার অনুভূতির কথা। আর এদিকে সমস্ত পাখিরা যে যার নিজের কাজ সেরে এখন নিজ নিজ ঘরে ফিরছে। তো আজকে আমার মা বাড়ি আসতে সত্যি সাকসেসফুল হয়ে গেল। এত চকলেট, আমার থেকেও বড় চকলেট লাভার, তাই জন্য আমাকে এগুলোকে লুকিয়ে লুকিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। আপনার চকলেট গুলো কোথায়? ফ্রিজে আছে। না, তোমার চকলেট ফ্রিজে আছে। তোমার চকলেট তোমার পেটুতে আছে। না আমি কইলাম, দেখতে পারলি না? ও, তুমি দেখতে পাওনি?
আমি দেখতে পাইনি, তুমি খেয়েছো তখন বসে বসে খাচ্ছিলে, আমি দেখেছি। না মাটার পুরি কিলে কিলে নিয়ে নিলাম, লিখে দিলাম। ও সো গাইস, মটন আমাদের বাড়িতে টুলি হচ্ছে। হ্যালো গাইস, ছেওড়া পুরিতে পাগলা লোকালে থাকে। ছেওড়া পুরিতে পাগলা লোকালে থাকে। কি বাংলা লোকেরা ও খালি এটাই বলে ফোনটা নিয়ে মা। কি কি সবার বাড়িতে বাংলার লোকেরা থাকে। চাওড়া ফুলিতে এই চাওড়া আমার সম্পত্তি নতুন নিয়েছি। তো হ্যালো গাইস, ছেওড়া পুরিতে পাগলা লোকেরা থাকে, যারা পাগলা হয়। আচ্ছা, শ্যাওড়া ফুলিতে সব পাগলা লোকেরা থাকে যারা পাগলা হয়। তার মানে তুমি পাগলা, তাই তো? তুমি শ্যাওড়া ফুলিতে থাকো? না মানে তো ছেওড়া পুরিতে নেই, দেখতে পাচ্ছিস না? अच्छा ও এখন মা বাড়িতে আছে, তাই ওদের ওখানকার সবাই পাগল হয়ে গেছে এখন। পড়ে যাবি। সো গাইস, মগলাই পাগল লোকেরা থাকে, মগলাই আর কিছু বলার আছে ওইটা ছাড়া? যারা পাগলা হয় মগলাই। আর কিছু বলার আছে? না আর কিছু বলার নেই। সো গাইস, আজকের জন্য এইটুকুই। এখন 8:30 মতন বাজছে, তো এরপরে একটু পরে আমাদের খাওয়া দাওয়া হবে, তাই তো? হ্যাঁ, মিষ্টি, চিকেন চাপ, পকোড়া। তো আমরা এরপরে খাওয়া দাওয়া ডিনার করে নেবো, আর তাড়াতাড়ি ডিনার করে নেবো। তো কালকে, তো গাইস আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে। সো আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, ক্লিক করে দিও। আর যদি কমেন্ট, যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। আজকের জন্য এইটুকুই। টাটা টাটা করে দাও। টাটা। লাভ লাভ। বাই।